হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আমি সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ভাজা ডিমের ঝাল বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা জানেন যে আমার চ্যানেল যেসব ভিডিও ছাড়াচ্ছে, আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায়। চলুন তাহলে আজকে ভাজা ডিমের ঝাল বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে ভাজা ডিমের ঝাল বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি একটু সামান্য অল্প ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো। এখানে আমি দুটো বড় সাইজ পেঁয়াজ সরষে করে কুচি করে নিয়েছি। এখানে একটা লঙ্কাকে 4 খাদি করে চিড়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ নিয়েছি। এখানে সর্ষে আর পোস্ত অল্প সামান্য বেটে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি। চলুন তার রেসিপিটা শুরু করি। ডিমটা ফাটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প সামান্য লবণ দিয়ে ডিমটা গুলে নেব ভালো করে। গ্যাসটা যদি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার ডিমটা ফাটিয়ে গুলে দিচ্ছিলাম সেটা দিয়ে দেবো। ডিমটা একটু হালকা করে চাড়িয়ে নিয়েছি। এবার আমি এভাবে রোল করে দেবো। রোল করে নিয়েছি। এবার আমি একটু ভালো করে উল্টে ভেজে নেবো, দিয়ে নামিয়ে নেবো। ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মাঝখান দিয়ে ভাজি করে দেবো। ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজটা, কাঁচা লঙ্কাটা, একটুখানি পেঁয়াজ রেখে দিয়েছিলাম, সেই অর্ধেকগুলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো একটু, ভালো করে লাল করে ভেজে নেব। এবার আমি সর্ষেটার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জল দিয়ে গুলে নেব। লঙ্কা পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার আমি মশলাটা গুলে নিলাম, সেটা দিয়ে দেবো একসাথে। মশলাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নিয়ে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি। এবার সামান্য অল্প জল দিয়ে, আমি নুন ভাজার সময় দিয়েছিলাম, পেঁয়াজ ভাজার সময়। এবার অল্প সামান্য স্বাদ মতো আপনারা দেবেন, আমি স্বাদ মতো দিচ্ছি। মশলাটা ফুটে গেছে এবং এবার আমি এর মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো। এবার একটুখানি ফুটিয়ে জলটা মেরে নামিয়ে নেব। আমার হয়ে গেছে ভাজা ডিমের ঝালের রেসিপিটা, এটা আমি নামিয়ে নেব। দেখুন আমার ভাজা ডিমের ঝাল রেসিপিটা রেডি হয়ে গেছে। রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।